হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সবখানেই ভীষণ গরম পড়েছে। তো আমার মতো যারা মাছপ্রেমী রয়েছে, মানে যারা মাছ ভালোবাসো আর কি, ডাল ভাত ভালোবাসো না, তাদের জন্য নিয়ে চলে কাতল মাছ আর শোলা কচু দিয়ে পাতলা ঝোল। শোলা কচুটাকে আমি প্রথমে কেটে নেব, ঠিক যেমন করে আলু কাটে তেমনভাবেই কাটবো। আর কাটার সময় মনে হচ্ছিল কচুটা বেশ ভালো, মানে গলবে ভালো। কচু খাওয়া এমনিও ভালো, রক্ত পরিষ্কার করে। আর আমার তো কচু ভীষণ ভালো লাগে। কচু দিয়ে আমি এক থালা ভাত ভক্তি সহকারে খেয়ে নিতে পারি, এত ভালোবাসি আমি কচু খেতে। যদিও বা মা কচু দিয়ে গেছিলো সকালবেলায়, মানে কচুর যে ওপরের মানে ডেগাটা থাকে সেটা রান্না করেছিল। তো আমি ভেবেছি যে যাই হোক, আমার যখন রয়েছে আমি সেটা কালকে করি, আজকে না হয় মাছের ঝোলে এই কচুটাই দিয়ে নিই। এখানে আমি ফটাফট করে কেটে জলে ধুয়ে নিচ্ছিলাম কচুগুলোকে। আর কচু অত ধুতে হবে না, যেহেতু ভেতরে পরিষ্কারই থাকে। এবার পালা আলু কাটার। তো আলু না দিলে মাছের ঝোল কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আমার কাছে তো সব তরকারিতেই আলু দিতেই হবে। আলু খেতে খেতে চেহারাটা আলুর মতো হয়ে যাচ্ছে, তবুও আলু ভালোবাসি। কেন জানি না ভালোবাসি, যেটাকে ভালোবাসি সেটাকে ভালোবাসি বলতে আমি দ্বিধাবোধ করি না। তো যাই হোক, এখানে আলুগুলোও কেটে নিচ্ছি। আর আমাদের কিন্তু দুবেলার ঝোল আমি করে নিচ্ছি। অনেকেই ভাবতে পারো ওরা 3জন মানুষ, তো এতগুলো তরকারি কিসের জন্য লাগবে। তো আমাদের তরকারিটা এমনিও বেশি লাগে, আর যেহেতু দুবেলার ঝোল করছি আর সিম্পল মাছের ঝোলই হচ্ছে, সে কারণে একটু তরকারিটা আমাদের পরিমাণে বেশি লাগবে। তো এখানে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর মাছ ভাজাটাও ভেজে নিয়েছি। এক এক করে দেখো কড়া কড়া করে সব কটা মাছ আমি ভেজে নিলাম। আর এই গরম মাছ ভাজার তেলেই আমি কিন্তু তরকারিটা করে নেব। কথায় আছে না, মাছের তেলে মাছ ভাজা, ঠিক সেরকমই। তো মাছের ভাজা তেলে যদি আমি তরকারিটা করি, কেন জানি এক্সট্রা একটা ফ্লেভার মাছের যোগ হয়ে যায়। সামান্য একটু তেল আমি যদিও অ্যাড করেছি, আর ওই তেলে জিরে ফোড়ন দিয়ে কচুটা আর আলুটা আমি একটু ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর মশলা বলতে এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা আর টমেটো আমি ব্যবহার করছি। তো সেটাকে পেস্টও করে নিয়েছি, পেস্ট করে আমি দিয়ে দিলাম সব কিছু। জিরে গুঁড়ো সামান্য দিয়েছি আর সামান্য লঙ্কা গুঁড়ো, তাতে করে কালারটা একটু ভালো আসবে। এবার ভালোভাবে কষাতে হবে বেশ খানিকক্ষণ ধরে। আমি কিন্তু একবার করে কষিয়ে জল দিয়ে আবার কষাই, তারপরে ঝোলটা দিয়ে দিলাম। অতক্ষণ দেখানোর সময় নেই বলে আমি একবারে ঝোলটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। এবারে ঝোলের দেওয়ার সাথে সাথেই আমি মাছগুলো ছেড়ে দেবো, তারপরে কিন্তু আমি ঢেকে দেবো। অনেকে ঝোল ফোটার পরে মাছ ব্যবহার করে, আমি কিন্তু তা করি না। আমি ঝোল দেওয়ার সাথে সাথেই মাছটা দিয়ে দিই, তাহলে ফোটার সাথে ঝোল যখন ফোটে মাছটাও খুব সুন্দরভাবে ফুটে ঝোলের মধ্যে মিশে যায়, আর ঝোলটা খুব স্বাদ হয়। তো দেখলেই তো কচুটা কী সুন্দর গলে গেছে। আমার রান্নাও কমপ্লিট, আমি এখানে তরকারি পরিবেশনও করে নিয়েছি। দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে, আমার কাছে তো খেতেও ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো দেখতে জানিও কিন্তু কমেন্টে। টাটা।